সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যারা অন্তর্বর্তী সরকার গঠন করে তারা কি পরবর্তীতে কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা? এখানে আবার আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে কি ধরনের কথা চলছে। যুগান্তরের একটি শিরোনাম এসেছে, নির্বাচন করতে পারবেন না নাহিদ আসিফ, এটা তাদের আত্মত্যাগ, বললেন সার্জিস। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা থাকেন এবং এখন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেন, পরবর্তীতে এখানে নির্বাচন করতে পারবেন কিনা, জাতীয় নির্বাচন যদি হয় তাহলে করতে পারবেন কিনা, এটি তো অনেকের প্রশ্ন। এখন নাহিদ এবং আসিফ তাদের জীবন মাত্র শুরু, আগামী ভবিষ্যৎ। আজকে এই বয়সে যে তারা একটা দায়িত্ব নিয়েছে, তারা কত বড় মনের মানুষ হলে তারা এমন একটি দায়িত্ব নিয়েছে যে সামনের ভবিষ্যৎ তো তাদের এই উজ্জ্বল হওয়ার কথা। যেহেতু আজকে যদি তারা যে দায়িত্বটা নিয়েছে, এখন পরবর্তীতে যদি চিন্তা করে আমি একজন এমপি ইলেকশন করব, আমি জাতীয় নির্বাচন করব, তাহলে কিন্তু তারা এটা করতে পারবে না। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন তারা কিন্তু জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এটাই এখন তারা যেই একটা আত্মত্যাগ করেছে মানুষের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষ যে একটা হাহাকার, যে একটা বিশৃঙ্খলার ভিতরে ছিল, এখন শৃঙ্খলা যাতে আমাদের দেশে ফিরে আসে, এই জন্য ছাত্র সমাজ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইজন ছাত্রকে এখন উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। আমরা দেখতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশটা কিভাবে সুন্দর এবং শান্তি শৃঙ্খলভাবে চালাতে পারে। আমাদের সম্পদ নষ্ট করে যাচ্ছে, এই সম্পদ রক্ষা করতে হবে। আগে মানুষের হেফাজত দিতে হবে, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে চুরি ডাকাতি হচ্ছে, এই চুরি ডাকাতের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে। অনেক দায়িত্ব। জনপ্রিয় পত্রিকা যুগান্তরের যে প্রতিবেদন এসেছে, সে প্রতিবেদনে আমরা দেখি যে নাহিদ এবং আসিফ তারা দুজন যে আত্মত্যাগ করেছে, তাদের কি হবে ভবিষ্যতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন, প্রথমে নাহিদ এবং আসিফকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকা কারণে সামনে ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেছেন সার্জিস আলম। সার্জিস লিখেছেন, আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলো প্রতিনিয়ত করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। তিনি লিখেছেন, 2024 সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে। তিনি আরও লিখেছেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকব, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। দেশের মানুষ যদি চায়, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার রাত 9টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অন্তর্বর্তী সরকারে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্ররা এখন যেভাবে সারা দেশে কাজ করে যাচ্ছে, পুলিশের দায়িত্ব, ট্রাফিকের দায়িত্ব, রাস্তাঘাট পরিষ্কার, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। ছাত্রদের যে আত্মত্যাগ, এটা কখনো ভোলার নয়। আজকের জনপ্রিয় পত্রিকা যুগান্তরের মধ্য থেকে যে কথাগুলো আপনাকে পড়ে শোনালাম, এখানে আপনারা কি বুঝতে পেরেছেন? নাহিদ এবং আসিফ তারা দুজন যে আত্মত্যাগ করেছে দেশের জন্য, এতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।